বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 21শে আগস্ট ভারত আকস্মিকভাবে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি করে। ভারতশ্রেষ্ঠ বন্যার ফলে ফেনী ও নোয়াখালী সহ বাংলাদেশের 11টি জেলার 73টি উপজেলা প্লাবিত হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত 11টি জেলার মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে গত 22শে আগস্ট গণত্রাণ কর্মসূচি শুরু করেছিল বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা। 2 সপ্তাহে ওই তহবিলে প্রায় 11 কোটি 10 লাখ টাকা জমা পড়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত বন্যার্তদের সহযোগিতায় খরচ হয়েছে প্রায় 1 কোটি 75 লাখ টাকা। অবশিষ্ট প্রায় 9 কোটি 35 লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গণত্রাণের অবশিষ্ট টাকা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছেন বলে এ নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় চলছে। তবে এ নিয়ে বিবৃতি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। কি বলছেন চলুন শুনি। এখন আমাদের কাছে বর্তমানে 9 কোটি টাকার বেশি আমাদের কাছে রয়েছে। এখন আমরা এটি সিদ্ধান্ত নিয়েছি যে এই টাকাটি বন্যা কবলিত যে এলাকা সেখানে যে পুনর্বাসন স্তরে আমরা ব্যয় করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং 2জন শিক্ষার্থীর সমন্বিত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেটিকে আমরা ব্যাংকে গচ্ছিত রেখেছি।